ইছাপুরে ফেরিঘাট আর সেই ঘাটের লাভের টাকা কেন নেবে গঙ্গার অন্য পারের চন্দননগর পুরসভা? এই নিয়েই তাদের সঙ্গে টানাপোড়েন উত্তর ব্যারাকপুর পুরসভার। আর এর জেরে প্রায় 3 বছর ফেরি সার্ভিস বন্ধ, বিপাকে গঙ্গার দুপারের বাসিন্দারা। উত্তর 24 পরগনার উত্তর বারাকপুর পুরসভা। এই পুরসভার মধ্যেই পড়ে ইছাপুরের দেবীতলা ফেরিঘাট। গঙ্গার অন্য পাড়ে গৌরঘাটি ফেরিঘাট। এটি পড়ে হুগলির চন্দননগর পুরসভার মধ্যে। তৃণমূল পরিচালিত এই দুই পুরসভার টানাপোড়েনের জেরেই গত প্রায় 3 বছর ধরে ফেরি পরিষেবা বন্ধ। নতুন ফেরিঘাট এমনিই পড়ে রয়েছে। একটা সময় গৌরঘাটি এবং দেবীঘাটের মধ্যে নৌকা চলাচল করত। বছর 3 আগে এই দুটো ফেরিঘাট সংস্কার করা হয়, নতুন করে সাজানো হয়। এরপরই বিপত্তি। তৃণমূল পরিচালিত উত্তর বারাকপুর পুরসভার অভিযোগ, দেবীঘাট থেকে টিকিট বিক্রি করে যে লাভ হতো সেটা তাদের প্রাপ্য, অথচ লাভের গুড় খেত গঙ্গার অন্য পাড়ের চন্দননগর পুরসভা। এই নিয়েই বিতর্ক, যার জেরে 3 বছর ধরে বন্ধ ফেরি পরিষেবা। চন্দননগর দীর্ঘকাল ধরে এই ঘাটের পয়সা তারা তুলে নিয়ে যাচ্ছে। আমাদের কোনোদিন 1 পয়সাও দেয়নি, অথচ আমাদের এখান থেকে লোকজন যাতায়াত করতে। সেই কারণে এবার আমরা গভর্নমেন্টের কাছে বলেছি যে টাকার শেয়ার আমাদের দিতে হবে। যেই ঘাটগুলো আমাদের চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন দেখভাল করবে এবং তার যা আর্নিং সেটাতেই গ্রহণ করবে একমাত্র। এবং এটা যেহেতু এগ্রিমেন্ট করা আছে এবং করেছি আমলে, এখন আমরা চেঞ্জ করি কি করে? করলে তাহলে আমার সরকারিভাবে যদি কোনো নির্দেশনামা না যতক্ষণ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেটি করতে পারছি না। ওনারা কেন আমি বুঝতে পারছি না যে ওনারা এই গ্রাউন্ডে এটাকে চাবিয়ে রেখেছেন এবং চালাতে দিচ্ছেন না। গৌরাটি মানে আমাদের ওপারটা আর কি, আমাদের দেবীতলা ঘাটটা। জলপথে গঙ্গা পেরোতে প্রায় 10 মিনিট, না হলে অনেকটা সময় লাগে। সেই ঘুরপথেই যাতায়াত করতে হচ্ছে, কারণ ফেরি পরিষেবা তো বন্ধ। ঘাট পারতো নাহলে সেই বাবুঘাট যেত। এই ঘাটটা চালু হলে তো ভালোই হয়, কারণ চালু হলে সাধারণ মানুষের ভালো, সবাই ভালো, আমাদেরও ভালো, যাতায়াতের একটা সুবিধা। এটা মানুষের দুর্ভোগের মানে শেষ নেই। এই কারণেই এইটা যদি যথাযথভাবে চালু করা যায় তাহলে খুবই সুন্দর হবে এবং ভালো হবে। বারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।